গাইস আজকে আমি আবারও অনলাইন থেকে একটা আইডি কিনবো। আর গাইস সেই আইডিটি কিনতে হবে আমার আজকে মেসেজে। আর আজকে আমরা মেসেজে শুধু একটা আইডি কিনবো না, আজকে আমরা আইডি সেলারকে বলদ বানিয়ে তার থেকে আজকে আমরা একটা ফ্রিতে আইডিও নিব। Would like to take notes while I take totes of the marijuana smoke. আর গাইস আজকে আমরা বলদ বানাবো বাংলাদেশের টপ 3 নম্বরে থাকা আইডি সেলার বেনজিরো 2.0 কে। এন্ড গাইস তার থেকে কিন্তু মেসেজে ফ্রিতে আইডি কিনতে গিয়ে আমার সাথে কিন্তু ঘটে যায় অনেক মজাদার কাহিনী। আপনি যে কথাটা বলছেন আপু, সেই কথাটার জন্য এই অ্যানসারটাই ঠিক আছে। ও বাবা, তাই নাকি? আচ্ছা, এত কথা বাদ দিয়ে আপনি 10K এর ভিতরে আমাকে একটা আইডি দেখান না। তুমি মেয়ে মানুষকে সম্মান দিতে জানোস না, বোকাচোদা। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আমার সাথে কি মজাদার কাহিনী ঘটেছিল। তো চলো গাইস আজকে ভাইয়া থেকে সায়া হয়ে ধরবো আজকে মুরগি, সে মুরগি রোস্ট করে মারবো তাকে পুটকি। তো গাইস আমি কিন্তু সরাসরি চলে যাই বেনজিরোর হোয়াটসঅ্যাপ নাম্বারে, দেন তাকে কিন্তু আমি বলি হাই ভাই, দেন তার একটা লিস্ট চলে আসছে। তারপর বলি ভাইয়া আমি একটা আইডি নিতে চাইছিলাম, ভাইয়া আপনি 1-2টা আইডির ভিডিও দেন, দেখি ভালো লাগলে নিব। সে বলতেছে আমাকে বাজেট কত। তারপর কিন্তু গাইস আমি বললাম দেন যত মন চায় আপনার। সে বলল রিস্কিট ফ্রম গুলিস্তান। তারপর কিন্তু আমি বেনজিরোকে একটা ভয়েস পাঠিয়ে দেই। তো ভয়েসটা শুনো তোমরা আমি কি দিছি। শুনে ভাইয়া আপনি ক্যামেরা পচাই দিলেন। তারপর গাইস রাসেল ভাইয়া কিন্তু আমাকে একটা ভয়েস দিছে, কি দিছে তোমরা শোনো। আপনি যে কথাটা বলছেন আপু, সেই কথাটার জন্য এই অ্যানসারটাই ঠিক আছে। যত ইচ্ছা সেরকম বাজেটের একটা আইডি দেখান দেখি। কি হলো ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন? তারপর কিন্তু গাইস রাসেল ভাই এখানে আমাকে কিছু আইডির পিক দিয়ে দিছে। তো আইডিটা খুব ভালো, মানে বড় মাপের। তো এই আইডিটা বেশ ভালোই লাগছে, বাট দাম শুনে তো আমি অবাক হয়ে গেছি। এ ভাইয়া, আপনি কি আমাকে মুরগি ভাবছেন নাকি? আইডি দাম 70,000 টাকা। না না, ফ্রিতে দিবে। আপনার বয়ফ্রেন্ডকে বলেন, আপনার বয়ফ্রেন্ড আপনাকে কিনে দিবেন, সমস্যা নাই। দেখেন, আমি সিরিয়াসলি একটা আইডি কিনতে আসছি, আপনি আমার সাথে মজা নিতেছেন কেন ভাইয়া? মজা আবার কিসে নিলাম ভাই? আপনি কি নিবেন? নিলে বলেন, না হলে যান, ওটাই টাইম নষ্ট করেন না। বুঝলাম না ভাইয়া, আপনি আমার সাথে এমন রুড বিহেভ করতেছেন কেন? আমি আপনার কাছ থেকে একটা আইডি কিনতে আসলাম আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। আচ্ছা, আপনি আমাকে 10,000 টাকার মধ্যে একটা আইডি দেখান, দেখি ভালো লাগলে নিব। তারপর কিন্তু রাসেল ভাই বলতেছে মেয়েদের কাছে আইডি সেল করি না, টাকা আছে আপনার কাছে? আমি বলি আমাকে কি ফকিন্নি মনে হয়? তারপর সে বলতেছে হ্যাঁ। তারপর আমি বলি কেন ভাইয়া, মেয়েরা কি আপনাকে খেয়ে চলে যায় নাকি? তারপর আমি 2টা ইমোজি দিই। তারপর কিন্তু সে আমাকে একটা ইমোজি দিয়ে একটা ভয়েস দেয়। না আপু, মেয়েরা আমারে না, আমার টাকাগুলারে খায়। এটা কোনো কথা? আমারে খাইলেও পারতো, আমারে নাকি আমার টাকা খাই, এটা কোনো কথা? তাই কোনো মেয়েকে বিশ্বাস করি না। মেয়েরা চলো না ভাই। তারপর আমি বলি গাইস নাকি মেয়েদেরকে আপনি খেতে পারেন না কোনটা? তারপর সে কিন্তু একটা খুব সুন্দর একটা ইমোজি দিয়ে দেয়। জয়ন্তকে হঠাৎ একদিন পাড়ার লোকে ধরে স্নান করিয়েছিল। তারপরে জয়ন্তর টুনটুনিটা ঠান্ডায় একেবারে ছোট হয়ে গিয়েছিল। ও বাবা, তাই নাকি? আচ্ছা, এত কথা বাদ দিয়ে আপনি আমাকে 10K এর মধ্যে একটা আইডি দেখান। তারপর কিন্তু রাসেল ভাই এখানে বলতেছে ছি ছি, জিনা থেকে 100 হাত দূরে। তারপর আমি বলি তাই? তারপর সে আমাকে কিন্তু বলতেছে ধর্মের পথে আসুন আপু, বাঁচবেন কয়দিন। তারপর আমি একটা ভয়েস দিয়ে দিই, তোমরা শোনো ভয়েসটা কি দিছি। দেখেন ভাইয়া, আমি আপনার থেকে আইডি কিনতে আসছি, আপনার ফ্ল্যাটিং দেখতে আসিনি। রাসেল ভাই বলতেছে আপনি পর্দা করুন। ছি ছি, এই আপনি কি বলতেছেন? নাকি আমি বললাম যে 10K এর মধ্যে একটা আইডি দেখান, আর আপনি আমার সাথে উল্টাপাল্টা মেসেজ করেই যেতেছেন। রাসেল ভাই তারপর আমাকে বলতেছে যে টাকা দেখান আগে। আমি তারপর বলি যে আইডি দেখান আগে। তারপর সে কিন্তু আমাকে একটা আইডির অনেকগুলো পিক দিয়ে দিছে। তো এই আইডিটা দেখার পরে আমার মোটামুটি ভালো লাগছে। তারপর আমি রাসেল ভাইকে বলি যে, তারপর রাসেল ভাইকে কি বলি শোনো তোমরা। এই আইডিটা চলবে ভাইয়া? এই আইডিটা কত টাকা? তারপর সে বলতেছে গাইস 10,500 টাকা আপনার জন্য।
আমি বলি ও আচ্ছা দাঁড়ান আপনাকে টাকা দিচ্ছি। তারপর সে কিন্তু আমাকে একটা নাম্বার দিয়ে দিছে, বিকাশ অ্যান্ড নগদ। তারপর আমি কিন্তু তাকে টাকা পাঠিয়ে দিছি। তারপর রাসেল ভাই কি বলে শোনো তোমরা। এই নেন ভাইয়া, টাকা দিলাম, একটু কষ্ট করে গুনে নেবেন। তারপর গাইস সে কিন্তু বলতেছে সাব্বাস, এই জন্যই মেয়েরা ফকিন্নি গেমিং এর। আমি তো ডিরেক্টলি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি কি আমাকে এখন আইডিটা দিবেন? গেমের সোশ্যালে গিয়ে আপু দৈনিক কয় টাকা করে ইনকাম করেন? এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তাহলে কিন্তু আমি চিৎকার করে বলবো যে আপনি আমার টাকা মেরে দিয়েছেন। গাইস রাসেল ভাই যখন সোশ্যালের কথা কইছে তখনই আমার মাথা গরম হয়ে গেছে, আর তখনই আমি তার উপরে রিয়েক্ট করা শুরু করছি, এই কি বলছস এগুলো তুই। তারপর সে একটা হা ইমোজি দিছে। তারপর আমি বলি মাথা গরম কইরা দিছস কিন্তু। তারপর সে বলতেছে কেন আপু, সত্যি কথা কইলে কি গায়ে লেগে যায়? তারপর আমি বলতেছি সেই তখন থেকে তুই উল্টাপাল্টা কথা বইলেই যেতেছস আমাকে কি তুই মনে করস? তারপর সে কিন্তু আমার একটা ভয়েস দিয়ে দিছে, তো ভয়েসটা কি দিছে তোমরা শোনো। কেন আপনি থেকে আবার তুই চলে আসলেন কেন আপু? এটা কোনো কথা? সত্যি কথা শুনলে কি গা জ্বলে নাকি? যারা সোশ্যালে যায় তারা দেয়। দেখ ভাই, আমি তোর থেকে আইডি কিনবো না, আমি সবাইকে চিৎকার করে বলবো তুই একজন স্ক্যামার। আমার ইজ্জত নিয়ে টানাটানি করছো। তারপর গাইস রাসেল ভাই বলতেছে ধন্যবাদ আপু, ইজ্জত আছে, তোমার প্রোফাইল পিক চেক দাও। এন্ড গাইস আমি কিন্তু বলি ভাই তোর ইজ্জত আছে? একটা মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানোস না তুই? যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ। কেউ কইতে পারবো না যে কারো কোনো মাইয়ারে গিয়ে ফ্লার্টিং করছি, কোনো মাইয়ারে গিয়ে প্রপোজ করছি ভাই। হ্যাঁ, আই লাভ ইউ এরকম কাউরেই বলি নাই, এটাই বাস্তব। এন্ড গাইস তারপর আমি তাকে বলি যে সব মেয়েদেরকে কিন্তু সেম মনে করোস। তারপর সে বলতেছে দূর নিলেন না নিলে জ্বালেন না তো। তারপর আমি বললাম আইডি নিব না আমি। তারপর সে বলতেছে মেয়েদের কাছে সেল করি না, আমিও সেল করব না। তারপর আমি বলতেছি যে আপনি তো মেয়েদেরকে সম্মান দিতেই জানেন না। তারপর সে বলল পারলে আইডি কিনে দেখা। আপনার থেকে আমি আবার কিসের আইডি কিনবো? নারী ছলনাময়ী তোরা কি কালসাপ ভারঘাটের পানি খাস, যা সর, তোর থেকে আইডি কিনবো না। তারপর আমি একটা ভয়েস দিয়ে দিই, ভয়েসটা তোমরা শোনো। ওর কাছ থেকে আইডি কিনবো না, তুই মেয়ে মানুষদের সম্মান দিতে জানাস না, বোকাচোদা, ব্লক খা তুই। অ্যান্ড গাইস আমরা যে মেয়ে সেজে তার সাথে প্র্যাঙ্ক করতে গেছিলাম সেটা সে অলরেডি টের পায়া যেতেছিল। তার জন্য আমরা কি করছি, মাথার ভিতরে বুদ্ধি খাটাইয়া তাকে আমরা ব্লক মেরে দিয়েছি। Thanks. Love you.